হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি সুন্নতি বা গোল কামিজ কেটে দেখাবো। থ্রি পিসের কামিজের কাপড় দিয়ে আমি এখানে সুন্নতি জামার কাটিং দেখাবো। এর জন্য আমি এখানে অর্গানডি থ্রি পিসের একটি কামিজের কাপড় নিয়েছি। গোল কামিজটি কাটিং করার জন্য প্রথমে বডি পার্টগুলো আলাদা করে নেব। এখানে ডিজাইন অনুযায়ী ফ্রন্ট সাইডের পার্টটিকে আলাদা করছি। এরপর ব্যাক সাইডের সাথে যে হাতের জয়েন্ট আছে এটিকেও কেটে নিচ্ছি। এরপর বডি পার্টগুলোকে ডাবল ভাঁজ করে নেব। প্রথমে ব্যাক সাইডটি ডাবল ভাঁজ করে নিয়ে তার উপর দিয়ে ফ্রন্ট সাইডে ডাবল ভাঁজ করে রেখেছি। এখন কাপড়ের মাপ বা ডিজাইন অনুযায়ী সোজা দাগ টেনে নিচ্ছি এবং 1 ইঞ্চি উপর দিয়ে মার্জিন করছি। এখানে কামিজটির লম্বা হবে 43 ইঞ্চি, লম্বা নিয়ে 1/2 ইঞ্চি মার্জিন নিচ্ছি। সেখান থেকে 7 ইঞ্চি নিচে মার্ক করছি আর্মহোলের জন্য। এই বরাবর বডির মাপ আসবে। এখান থেকে 14 ইঞ্চি নিচে হিপের জন্য এবং 7 ইঞ্চি নিচে কোমরের জন্য পয়েন্ট করছি। এ বরাবর সোজা দাগ দিয়ে নিচ্ছি। এখন বডির মাপগুলো দেব। আমি এখানে 47 বডির গোল কামিজ বানাচ্ছি। ভাগ করে এক ভাগ নিয়েছি 12.5 ইঞ্চি। কোমর 43, যাকে 4 দিয়ে ভাগ করে 11.5 ইঞ্চি নিয়েছি। হিপের মাপটি বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এটা গোল কামিজ বানাচ্ছি হিপের মাপ না দিলেও হবে, কোমর থেকে সোজা জয়েন্ট দিতে হয়। আমি এখানে হিপ 48, যাকে 4 দিয়ে ভাগ করে 12 নিয়েছি এবং এই 12-র সাথে 2 ইঞ্চি প্লাস করে নিয়েছি। এখন ড্রয়িংটি দেখিয়ে দিচ্ছি। এরপর হিপের সাথে নিচের ঘের মিলিয়ে নিচ্ছি। পুট বা শোল্ডার নিচ্ছি 14 ইঞ্চি, যার অর্ধেক 7 এবং গলার ফাঁকা 2.5 ইঞ্চি। গলার ডিপের মাপটি ফিতা তেরচা করে নিতে হয়। ফ্রন্ট সাইডের জন্য নিচ্ছি 6 ইঞ্চি এবং ব্যাক সাইড 4.5 ইঞ্চি। এখন এখানেও আঁকিয়ে নেব। আমি ফ্রন্ট ব্যাক দুই পাশে গোল গলা আঁকাচ্ছি। এবং আর্মহোলের রাউন্ডটি আঁকিয়ে নিয়েছি। আমাদের ড্রয়িং হয়ে গিয়েছে। এখন নিচের ঘেরের মাপটি বুঝিয়ে দিচ্ছি। নিচের ঘেরের যে দাগটি দিয়েছিলাম সেখান থেকে 2.5 ইঞ্চি উপরে কাট করব। এই কর্নারে যদি 2.5 ইঞ্চি উপরে না তুলি তাহলে গোল কামিজ বানালে সাইড দিয়ে ঝুলে যাবে। এখন মনে হতে পারে যে এটি বেশি উঠে গিয়েছে, কিন্তু সেলাইয়ের পর এটি অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাদের কামিজের বডি কাটা শেষ। এখন হাতা কাটবো। এখানে হাতার কাপড়টি যেহেতু তেরচা আছে এর জন্য দুটি হাতাকে আলাদা করে নিচ্ছি এবং হাতা দুটিকেও ডাবল ভাঁজ করে সেট করে নিচ্ছি। এখন নিচে যে হোয়াইট কালারের কাপড়টি আছে এখান থেকে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য মার্জিন রাখবো।
এরপর হাতের লম্বা নিচ্ছি 16 ইঞ্চি এবং হাফ ইঞ্চি মার্জিন, এবং ওই শোল্ডারের পয়েন্ট থেকে 3 ইঞ্চি নিচে মোড়ার মাপ নিচ্ছি। এই বরাবর 9.5 ইঞ্চি নিচ্ছি হাতার মোড়ার জন্য, এবং মোহরি 12 ইঞ্চি, যাকে 2 দিয়ে ভাগ করে 6 ইঞ্চি নিচ্ছি। হাতাটি মাপ দেওয়া হয়ে গিয়েছে, এখন আঁকিয়ে নিচ্ছি। পদ্ধতি একই থাকবে, মাপ অনুযায়ী কম বেশি করে কাটতে হয়। এভাবে খুব সহজে কামিজ বা গোল কামিজ কেটে নেওয়া যায়। আমি এখানে ওভারঅল লুকটি দেখিয়ে দিচ্ছি। গোল কামিজটি সেলাই করে নিয়েছি। গজ কাপড় ছাড়াও লনের 3 পিস বা এরকম চওড়া বহরের 3 পিস দিয়ে সুন্নতি জামা বানানো যায়। এখানে কোনো 6-7 করতে হয়নি। এরকম আরও সহজে কাটিং ভিডিও বা সেলাই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।